নমস্কার বন্ধুরা, আজকে একটা ডিম ছাড়া তরকার রেসিপি নিয়ে চলে এলাম। অনেকেই ডিম পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটা। কড়াইতে সাদা তেল দিয়ে নেব, তারপর অল্প জিরে দেবো 1 চামচ মতো। জিরেটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর একটা কি দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল অনুসারে দেবে। তারপর ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিলাম। আদাটাও একটু ভালো করে ভেজে নেব। তারপরেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব 1 চামচ মতো। এটাকেও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো ভাজা হয়ে গেছে। তারপর একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য 1/2 চামচ নুন দিয়ে দিলাম। তারপর এটাকে একটু নেড়ে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি খুব একটা ঝাল পছন্দ করি না তাই। তারপর জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর ধনে গুঁড়ো 1/2 চামচ, আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তারপর জলে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে দেখতেই পাচ্ছ ওটা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা। এবার পেস্টটা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ হালকা আঁচে নাড়তে থাকবো। এই যে দেখো আমার মশলা থেকে তেল বেরোনো শুরু করে দিয়েছে। এরপর আমি ফেটে রাখা টক দই দিয়ে দিলাম। এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে। আবার অল্প আঁচে এটাকে আমি একভাবে নাড়তে থাকবো। এই যে দেখো তেল বেরিয়ে গেছে মশলা থেকে একদম এরকম। যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। তারপর সেদ্ধ করা মুগ কড়াইগুলো আমি দিয়ে দিলাম। এটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর একটু সামান্য জল দিয়ে এটাকে ফুটতে দেব। দেখতেই পাচ্ছ খুবই সিম্পলভাবে এটা করলাম। এই যে দেখো ফুটে গেলে এর মধ্যে আমি সামান্য গরম মশলা, একটু কসুরি মেথি আর 1 চামচের মতন বাটার দিয়ে দেব আমি। এই যে আমাদের ডিম ছাড়া তরকা একদম রেডি। এরপর এটা তোমরা নামিয়েও নিতে পারো কিংবা একটু মিক্স করে নিয়ে রেখেও দিতে পারো। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে ভালো লাগে। তোমরাও পারলে ট্রাই করে দেখো এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।